আজকে আমি শুরু করতে চাচ্ছি আলোচনা প্রাচীন গ্রিক সভ্যতার একটা ঘটনা থেকে। সত্যিকার অর্থে গ্রিকদের অনেক বড় হিস্ট্রি আছে। আমরা যারা হিস্ট্রির স্টুডেন্ট আছি এখানে, আমরা এটা জানি খুব ভালো করে যে গ্রিকদের কিন্তু একটা প্রাচীন হিস্ট্রি আছে। তো গ্রিকদের সাথে খ্রিশ্চান রিলিজন মানে খ্রিশ্চানিজম যেটা আমরা বলি, এর একটা সম্পর্ক আছে। নবী ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের কিছু হাওয়ারি ছিল। হাওয়ারি মানে হচ্ছে সাহাবি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা বলি সাহাবি, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা বলছি হাওয়ারি। তো ঈসা আলাইহিস সালাম এর যে কাছের হাওয়ারি বা অনুসারী ছিলেন, তাদের মধ্যে দুজনকে তিনি প্রাচীন গ্রিকের, প্রাচীন বলতে বোঝাচ্ছি তৎকালীন সময়কার গ্রিকের একটা ছোট্ট নগরী ছিল। নগরীটার নাম আন্তাকিয়া। নগরীর নাম হচ্ছে আন্তাকিয়া। এটা কিন্তু এখন সিরিয়ার মধ্যে পড়েছে। আমি কালকে ম্যাপ ঘাটাঘাটি করে দেখেছিলাম, এটা সিরিয়ার মধ্যে পড়েছে আর কি, এখনকার সিরিয়ার মধ্যে। তো এই সিরিয়ার সাথে গ্রিকদের, রোমানদের এবং খ্রিস্টানিজমের একটা সম্পর্ক আছে। এমনকি যখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সময় যখন এই যে পারস্য এবং রোম বিজিত হয়েছিল, তখনও কিন্তু এই জায়গাগুলো মুসলিমদের করতলগত হয়েছে। তো এই আন্তাকিয়া শহরের মানুষরা তৎকালীন সময় ছিল মুশরেক। এক কথায় কি ছিল? মুশরেক। আমরা মিলাতে পারি এটাকে আবু জেহেলের যুগের সাথে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যুগে যেমন একটা সমাজ ছিল শিরকে নিমজ্জিত, মূর্তি পূজা হতো, হ্যাঁ, মাধ্যম পূজা হতো, কবর পূজা হতো, মৃত মানুষের পূজা হতো ইত্যাদি। আবার যেমন আসহাবুল কাহাফের সময় দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওইটাও যেমন শিরকের মধ্যে ছিল। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আজারের যুগটা, নমরুদের যুগটা যেমন ছিল, বা মূসা আলাইহিস সালামের সময় ফিরআউনের যুগটা যেমন ছিল, ঠিক ওই রকমই আন্তাকিয়ার যিনি রাজা ছিলেন, ওই সময়কার যুগটা ছিল শিরক বা কুফরে নিমজ্জিত আর কি। তো এই ছোট্ট রাজ্যটাতে নবী ঈসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে তার দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। কয়জন ভাই? দুজন অনুসারীকে পাঠিয়েছিলেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া। আল্লাহ পাক এটা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন। 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরো লম্বা আলোচনা আছে, কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো সূরা ইয়াসিনের মধ্যে নাই। এগুলো তাফসির আপনাকে ঘাটতে হবে। একটা তাফসির যদি পড়েন মন কলিজা ঠান্ডা হয়ে যাবে, অন্তত একটা। সেটা হলো তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন এটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। অন্যগুলো পড়লে কলিজা একটু মনে হয় ক্ষুধা এখনও বাকি আছে আর কি। জালালাইন পড়লে মনে হয় যে ক্ষুধাটা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। এতটাই গভীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি এটা প্রিফার করি বেশি যে তাফসিরে জালালাইনটা বাসায় কিনবেন, পড়বেন। এটা মাদ্রাসার জন্য যেমন ভালো, জেনারেলদের জন্য ভালো, আর এটা মোটামুটি বাংলা অনুবাদ হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ। তো এখানে নবী ঈসা আলাইহিস সালাম দুজন হাওয়ারি বা দুজন রাসূল বলছি এই অর্থে, যিনি বার্তাবাহক এই অর্থে বলছি, রাসূল পাঠালেন ওই রাজ্যকে তাওহীদের আন্ডারে নিয়ে আসার জন্যে, ওই রাজ্যের মধ্যে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। আমরা এখানে কিন্তু শিক্ষা পাচ্ছি তার দাওয়াত বা দিনের প্রারম্ভিক বিষয় শুরু হবে তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় শুরু হবে কি থেকে? তাওহীদ থেকে। দিনের প্রাথমিক বিষয় খেলাফত থেকে শুরু হচ্ছে না। দিনের প্রাথমিক বিষয় কিন্তু রাষ্ট্র কায়েম থেকে শুরু হচ্ছে না, বরং দিনের প্রাথমিক বিষয় শুরু হচ্ছে তাওহীদের দাওয়াত থেকে। এবং দাওয়াত দিবে কারা? এইরকম রাসূল, মুখলেস, আল্লাহ পাকের একজন বাছাইকৃত বান্দা যারা। আমরা তো বাছাইকৃত রাসূল নই, তাহলে আমরা রাসূলদের অনুসারী হওয়ার ক্ষেত্রে যেন পরিপূর্ণতা অর্জন করতে পারি, এটা আমাদের টার্গেট থাকবে। মানে আমরা রাসূল হতে পারছি না, আমাদের এটা দরজা বন্ধ, কিন্তু সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করতে হবে। মানে আমাদের দরজাটা এখানে আর কি। তো এখন দাওয়াত দিতে গিয়ে তারা যখন শহরে ঢুকলেন, এখানে শহরের রাজার নাম কি ছিল ইত্যাদি মেনশন করা হয় নাই। কোরআন চুপ আছে, আমরাও চুপ আছি, ঠিক আছে। ঢোকার পথেই শহরের শুরুতেই একজন ব্যক্তির সাথে দেখা হলো। এই ব্যক্তি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কি ভাই? কাঠমিস্ত্রি। তো কাঠমিস্ত্রিকে নজ্জার বলা হয়, আরবি দিয়ে কি বলা হয়? নজ্জার। তো তাকে জিজ্ঞাসা করলেন দুজন রাসূল যে আপনার নাম কি? সে বলছে আমার নাম হাবিব বিন ইসরাইল। হাবিব বিন ইসরাইল। তো তিনি জিজ্ঞাসা করছেন আপনারা এখানে কেন এসেছেন? ওই দুজন রাসূল বলছেন যে আমরা এখানে তাওহীদের দাওয়াত দিতে এসেছি।
কোন তাওহীদ, আপনাদের ইলাহকে, আপনাদের রবকে? তখন তিনি ওই রকম করে কথা বলছেন যে যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার রব জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। আমার রব, আমাদের রব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি দিয়ে এই মৃত জমিনকে জীবিত করেন, শস্য ফলান, সেগুলো আমরা খাই। আমাদের রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, পশ্চিম দিকে ডোবান। এরকম যত বৃত্তান্ত আল্লাহ সম্পর্কে, তাওহীদের যত কথা তাকে শোনানো হলো। তো সে ব্যক্তি একটা প্রশ্ন করে বসলো যে তাহলে কি আমাকে কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? আপনি যে একত্ববাদের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, কোনো মোজেজা দেখাতে পারবেন কিনা? এখন মনে করেন তো দেখি যে ঈসা আলাইহিস সালামের যুগের মোজেজা কি ছিল। এক এক যুগের মোজেজা কিন্তু এক একটা। মোজেজা বোঝেন কিনা? অলৌকিকত্ব, যেটা নবীগণের মাধ্যমে প্রকাশ পায়। এটা আল্লাহর ক্ষমতা, এটা নবীদের ক্ষমতা নয়, কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা। নবীদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করান। আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনও ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মোজেজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মোজেজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছে। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনও হয়, এখনও জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজেজা দেখিয়েছেন, মানে যখন যেটা তার বিপরীতে সেই মোজেজা, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবি সাহিত্যের যুগ চলছে, একদম কাব্য সাহিত্য নিয়ে তারা খুব গর্ব করত। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, সব সাহিত্য ধসে গেল। এটা কোরআনের মোজেজা। আবার ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানের খুব জয় জয়কার চলছিল আর কি। চিকিৎসা শাস্ত্র নিয়ে মানুষের অনেক বেশি মানে আগ্রহ ছিল, যেটা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়। আল্লাহ পাক তখন এমন মর্যাদা দিয়েছেন যে মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছেন। তো এই দুই ব্যক্তিকে ওই নাজ্জার হাবিব বিন ইসরাইল, সে ব্যক্তি বলছে যে আমাদেরকে কোনো মোজেজা দেখাতে পারো কিনা। এখন সে বলছে ঠিক আছে, মোজেজা দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সন্তান, আমার এই ছেলে দীর্ঘদিন থেকে চোখে অসুখে ভুগছে, এক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেফা দিতে পারবে কিনা আল্লাহর হুকুমে। আল্লাহ পাকের দরবারে তারা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, তার চোখে হাত বুলালেন, আলহামদুলিল্লাহ চোখ ভালো হয়ে গেল। এগুলো কিন্তু কোনো গালগল্প নয়। এবার হাবিবে নাজ্জার, তার কিন্তু বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ এটা তাওহীদের ফসল, এটা তাওহীদের ফসল। এবার তিনি দেনানদেন সাক্ষ্য দিলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান। তখন ছিল না, তখন ছিল কি ঈসা রূহুল্লাহ ওয়া আবদুহু, এরকম একটা কালিমা ছিল তখন, ঠিক আছে? তো তিনি মুসলমান হয়ে যেটা করলেন, ওই জনপদের থেকে নির্জনতা অবলম্বন করা শুরু করলেন। তিনি মুসলমান হয়ে কিন্তু জনপদের ভিতর ঢুকে পড়েন নাই, প্রথমে একটু নির্জনতা অবলম্বন করা শুরু করলেন, কারণ সমাজের সবাই কিন্তু মুশরিক। এখন ওখানে যদি আপনি সরাসরি ঢুকে যান, ঢুকায় আপনি এখন যদি জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করেন, তাহলে তো রিমান্ড হবে আর কি। তো তিনি নিজেকে একটু সেফ করে একা একা ইবাদত করা শুরু করলেন। এখানে আমাদের শিক্ষা আছে কিন্তু। আমি এই হাবিবে নাজ্জারের ঘটনা, ওই তৎকালীন সময়কার ওই আন্তাকিয়া শহরের শিরক, এগুলোর সাথে আপনি বর্তমান বিশ্বকে মেলাতে পারবেন। এখনকার বিশ্বের অবস্থাও কিন্তু মোটামুটি এরকমই। অনেক আলোচনা আমি আগে করেছি বিগত লেকচারগুলোতে, যে এই ওয়ার্ল্ডের প্রতিটা ডিপার্টমেন্টেই শিরক আছে, একদম এডুকেশন থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সবখানেই শিরক আছে। কোনো জায়গায় শিরক বাদ নাই। ইকোনমিক্সেও শিরক আছে, সামাজিক কালচারে শিরক আছে, আমাদের চিন্তা দর্শনে শিরক আছে, আমাদের মিডিয়ার মধ্যে শিরক আছে,
আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে শিরক আছে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে শিরক আছে, আমাদের ধর্ম নেতাদের মধ্যেও শিরক আছে কোনো কোনো জায়গায়, আছে না? আছে। যদি আপনি ভালো করে খিজিরের মতো দেখতে শেখেন আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ডটা শিরকের আন্ডারে আছে। তো এটা বাস্তব, সামনে মানুষ দেখবে এগুলো। এখন এই অবস্থায় হাবিবে নাজ্জার শহরে ঢুকে দাওয়াতি কাজ শুরু করেন নাই, একা একা তিনি নিজেকে তৈরি করেছেন, আগে তাস্কি আধ্যাত্মিক অর্থ অর্জন করার চেষ্টা করেছেন, ইবাদত বাড়িয়েছেন। এদিকে ওই দুজন রাসূল তারা শহরে প্রবেশ করলেন, বেশ কিছু সময় তারা মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মানুষ ইসলাম কবুল করছে না। ঠিক মক্কার অবস্থার মতোই। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায়? এই সূরা কিন্তু মদিনা নাজিল হয় নাই। তাহলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকেও শিক্ষা দিচ্ছেন। ঠিক মাক্কি পরিবেশের মতোই তৎকালীন পরিবেশটা ছিল। আর মাক্কি পরিবেশ মানে, আমি অনেকদিন আগে বলেছি, মাক্কি পরিবেশ মানে শিরক, মাক্কি পরিবেশ মানে সুদ, রিবা, মাক্কি পরিবেশ মানে হচ্ছে মাদক, মাক্কি পরিবেশ মানে জেনা, ব্যভিচার, মেয়েদের মানহানি আর গোত্রীয় হানাহানি, এগুলো মক্কা। মক্কা মানে এইগুলো যেটা এখনকার ওয়ার্ল্ডে চলছে। আপনি যদি ছোট ছোট সেন্সে চিন্তা করেন না, তাহলে আমাদের সোসাইটিটাও মাক্কি। ছোট সেন্সে চিন্তা করেন, এখানে শিরক দিয়ে ভর্তি, রিবা সুদ দিয়ে ভর্তি, মাদক দিয়ে ভর্তি, মেয়েদের যে জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এগুলো দিয়ে ভর্তি, আর কি গোত্রীয় হানাহানি তো আছেই। এটা এখন পলিটিক্যাল হানাহানিতে রূপ নিয়েছে, কোনো কোনো জায়গায় ধর্মীয় হানাহানি হচ্ছে, মসজিদে ভাগাভাগি হচ্ছে। আছে মক্কার আদর্শ কিন্তু এখনও সমাজের মধ্যে আছে, খালি দার্শনিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শিখুন, একটু খিদিরের মতো দেখতে শিখুন। এখন দেখুন, এই দুজন রাসূল দাওয়াত দেওয়ার পর, দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ ইসলাম কবুল করছে না, তখন তারা প্রকাশ্যে মানে আল্লাহু আকবার, তাকবীর এটা দেওয়া শুরু করেছিল। যখনই বের হতেন তার তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। ঠিক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে, কে আছো কুরাইশদেরকে কোরআন শোনাতে পারো? তারা তো কোরআন শুনতেই চায় না, কোরআন বললেই কানে আঙ্গুল ঢুকায় দেয়। হ্যাঁ, কোরআন বললেই তারা কাপড় দিয়ে মাথা আবৃত করে, এগুলো কোরআনে আছে কিন্তু। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, সুবহানাল্লাহ, রুয়াইয়াল গানাম বলা হতো তাকে, মানুষ তাচ্ছিল্য করতো, মানুষ তাকে তাচ্ছিল্য করতো। তার পা ছিল সরু, মানে চিকন সরু, পা দেখে আবু জেহেল হাসাহাসি করতো, সুবহানাল্লাহ। আর ওই পায়ের নিচেই আবু জেহেলের মৌত আল্লাহ লিখেছিলেন, সুবহানাল্লাহ। ওই পা দিয়ে তার আবু জেহেলের বুকের উপর পাড়া দিয়ে তিনি তাকে গর্দান কেটেছেন বদরের মাঠে। খালি 13 বছরের ব্যবধান, সময়ের ব্যবধান, খালি জাস্ট টাইম টক্স, মানে সময় কথা বলে না, সময় কথা বলে। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলেই আবু জেহেল আবার মারা গেছে। তো এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি শোনাবো কুরাইশদেরকে কোরআন ইনশাআল্লাহ। তারপর তিনি বের হয়ে কাবা ঘরের সামনে গিয়ে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই তেলাওয়াত শুরু করলেন। বাস, মায়ের শুরু হলো। এখন যদি আপনি বের হয়ে সবার সামনে বলেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, মায়ের একটা মাটিতে পড়বে? একটাও গায়েবী হয়ে যেতে পারেন আপনি, নাই, আউট অফ হিস্ট্রি। আপনি আপনার কথা মানুষ ভুলেই যাইতে পারে, হয় না এমন? আর যদি জাতিসংঘে গিয়ে বলেন যে এর যত বেজ আছে সব শিরকের উপর আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু ইসলামিক খেলাফা চলবে, তাইলে কি হবে? তো এই অবস্থা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর। বেচারা মক্কায় গিয়ে কাবা ঘরের সামনে গিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বাস, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবগুলো মেরে মারা শুরু করেছে। তাহলে শিক্ষা হচ্ছে এগুলো সুন্নত। শিক্ষাটা কি? দিনের পথে যদি সত্যিকার কেউ ইফোর্ট দেয়, তাহলে এই জিনিসগুলো তার ভাগ্যে আসবে। এই নির্যাতন, নিপীড়ন বা অপদস্থতা তার ভাগ্যে আসবে। যাদের ভাগ্যে আসছে না, 100% বলতে পারবো যে সেটা সঠিক পথ নয়, 100%। হ্যাঁ, সঠিক পথের ডানে বামে আমরা চোরা রাস্তা খুঁজি, তো সঠিক ক, সঠিক খ, সঠিক গ, হ্যাঁ, সঠিক, অল্প সঠিক, বেশি সঠিক, একটু বেশি সঠিক, মানে এরকম আর কি। সত্যিকার অর্থে ওই রকম সঠিক পথে গেলে এগুলো আসবেই। তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট, যাদের উপর এগুলো আসতেছে সন্দেহ নাই যে ইনশাআল্লাহ তারা সঠিক পথে আছে। তারা সারা দুনিয়া থাক না থাক, ওই ব্যক্তি সঠিক পথে আছে, না হলে তার উপরে এগুলো আসতো না। এখন যাই হোক, ওইদিকে যাচ্ছি না আমি। এখানে এই দুজন রাসূল সেম ভূমিকা পালন করলেন। ব্যাস, এবার রাজা তাকে গ্রেফতার করা শুরু করলেন। কোন রাজা? আন্তাকিয়া শহরের রাজা। রাজা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন,
সরি, রাজা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিচ্ছেন আর কি, এই দুজন রাসূলের মাধ্যমে। তো রাজা তখন এই দুজন ব্যক্তিকে ধরে রেখে দিল। এই দুজন ব্যক্তির নাম এক একটা কিতাবে এক এক রকম এসেছে। আমি 3টা নাম পেয়েছি আর কি। একটা হচ্ছে, প্রথম ব্যক্তির নাম ছিল ইউহান্না, হ্যাঁ। দ্বিতীয় ব্যক্তির নাম ছিল রাসূল, কিন্তু তারা মানে কার রাসূল? ঈসা আলাইহিস সালামের প্রেরিত দূত। এই দূত অর্থে বলছে রাসূল। একজনের নাম ছিল বাউলাস, একজনের নাম হচ্ছে ইউহান্না, একজনের নাম কি ছিল? বাউলাস। আর অন্য একটা বর্ণনা আসছে যে একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল মাসদুক। একজনের নাম সাদেক, একজনের নাম মাসদুক। আচ্ছা, এই দুজন এখন গ্রেফতার। তো এবার তাদেরকে রেখে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম আরও একজন ব্যক্তিকে তাদের সাহায্যের জন্য পাঠালেন। এটাই হলো কোরআনের এই আয়াতটা, যে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। যখন তাদের দুইজনকে অস্বীকার করা হলো, আমি আরও একজনকে পাঠালাম। এই আরও একজনের নাম হচ্ছে আপনার শামউন। কি নাম? শামউন। এই শামউন ছিল খুবই বিচক্ষণ। এখান থেকে আমাদের শিক্ষা আছে একটা, যারা দাওয়াতি কাজ করতে চান, দিন নিয়ে চলতে চান, দিন প্রচার করতে চান, বা দিন নিয়ে বড় স্বপ্ন দেখেন, এই শামউনের মধ্যে শিক্ষা আছে। কীরকম শিক্ষা? এই শামউন গিয়ে সরাসরি তাদেরকে বলল না যে আমি ওদের দুজনকে বাঁচাতে আসছি, বরং শামউন নিজের পরিচয় গোপন করে ফেলছে। শামউন নিজের পরিচয় গোপন করে সে অর্ডিনারি মানুষের রূপে সমাজে মেলামেশা শুরু করলো। সে মোটামুটি একটা ছদ্মবেশ ধারণ করেছে আর কি, এবং আস্তে 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 রাজার ঘনিষ্ঠ মানুষদের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে। এমনও বহু মানুষ কিন্তু এখন সমাজের মধ্যে আছে না? সরাসরি ইমান জানান দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে ইসলামকে সমর্থন করে, আছে না? আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এমন ভাই বোন আছে কিন্তু, যারা ইসলামকে মন থেকে সাপোর্ট করে, কিন্তু হয়তো চাকরির ভয়, এইটার ভয় মানে এক্সপোজ করতে পারে না। তো প্রথমত সে সেভাবে নিজেকে গুটিয়ে নিল। এক পর্যায়ে রাজার কাছে তার নাম ছড়িয়ে পড়লো। সে একদিকে তাদের সাথে মেশে, আরেকদিকে সে আল্লাহর কাছে দোয়া করে, নামাজ পড়ে, সেজদা করে। সে কিন্তু একজন আধ্যাত্মিক গুণে গুণান্বিত মানুষ। এক পর্যায়ে রাজার দৃষ্টি আকর্ষিত হলো তার প্রতি। ওই যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি রাজার দৃষ্টি আকর্ষিত হয়েছিল না? স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না, ইউসুফ দিয়ে দিলেন। 7 বছর দুর্ভিক্ষ হবে, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার নিকটস্থ কাছের মানুষ বানিয়ে দিব। তো রাজা বা শাসক যদি সৎ হন, মনের মধ্যে যদি সততা থাকে না, তিনি খুঁজে বের করতে পারবেন কার দ্বারা আসলে জাতির খেদমত হওয়া সম্ভব। এটা দায়িত্ব তাদের, খুঁজে বের করা যে কোন কোন মানুষদেরকে কাছে নিয়ে আসলে দেশের বা জাতির খেদমত হবে। এই সৎ সাহস তো সবাই দেখাতে পারে না এখন এই ব্যক্তি, এই রাজা মোটামুটি এদিক থেকে বিচক্ষণ ছিল। সে এই শামউনকে কাছাকাছি নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে তোমার সব কথাবার্তা আমার কাছে খুব ভালো মনে হয়, তোমার জ্ঞানের যে জ্ঞানতাত্ত্বিক কথাবার্তাগুলো তুমি বলো, এগুলো খুব ভালো মনে হয়, তো তুমি আমার কি উপকার করতে পারো? তো শামউন বলছে যে আমি শুনেছি যে আপনার জেলখানায় 2জন ব্যক্তি আছে। কোন 2জন? আগে 2জন গ্রেপ্তার হয়। তো তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার মন্তব্য, আমি আসলে ভাবার সময় পাইনি তাদেরকে নিয়ে, রাজা খুব ব্যস্ত ছিল। তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি কিছু কথা বলতে চাই তাদের সাথে। শামউনের কথা শুনে রাজা নিয়ে আসলেন তাদের 2জনকে। এবার শামউন কৌশলে এই 2 ব্যক্তির মাধ্যমে রাজাকে দাওয়াত দিচ্ছে। শামউন এদেরকে বলছে যে তোমরা কোন আল্লাহর ইবাদত করো, কোন আল্লাহর কথা বলছো, আমাদের এখানে তো এমন কোনো আল্লাহ নাই। তখন তারা আবার ব্যাখ্যা দিচ্ছে, আমরা সেই আল্লাহর কথা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যিনি মৃতকে জীবিত করেন, ইত্যাদি ইত্যাদি। তাওহীদের সব কথা তারা বলা শুরু করলেন, এবং রাজা কিন্তু শুনছে। শোনার মাধ্যমকে শামউন নিজে। তাহলে এখানে আমাদের শিক্ষা আছে না? তা আপনারা একটু ইসলামের পথে আসলেই সমাজ থেকে ডিসকানেক্টেড হতে চান কেন? সমাজের মধ্যেই থাকতে হবে, সমাজের মধ্যে থেকেই আপনি সমাজের ভিতর ইসলাম ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ একদিন সমাজ পরিবর্তন হবে। আমরা যদি সমাজ থেকে ডিসকানেক্টেড হয়ে যাই, তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে। তো দেখুন, অনেক যুবক ছেলে আমাদেরকে বলে, ভাইয়া নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ি, এখন বিসিএস পরীক্ষা দিব না ভাবছি। কেন দিবেন না? ওর সাথে কী সম্পর্ক, ওর সাথে কী শত্রুতা? আপনি আরও বড় বড় পোস্টে যান, মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করেন। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এখন এই শামউনের থ্রু দিয়ে এই 2 ব্যক্তি রাজাকে দাওয়াত দিলেন, মাশাআল্লাহ। এবার রাজা জিজ্ঞাসা করছে যে কোনো মোজেজা আছে নাকি, কোনো অলৌকিকত্ব দেখাতে পারবে? আমরা যে আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে কিন্তু জিনের উপাসনা করলে কিছু অলৌকিকত্ব দেখা যায়। অলৌকিকত্ব না, মানে ভেলকিবাজি দেখানো যায় আর কি। দেখবেন জিনতাত্ত্বিক যারা চর্চা করে, দেখবেন ভেলকি দেখায় মানুষকে।
আপনি কোনো কবিরাজের কাছে গিয়েছেন, আপনাকে বলে দিবে যে 2 বছর আগে তুই এটা করছিলি না, এরকম কিন্তু বলে দেবে। আপনাকে ধাক্কা লাগলো যে হ্যাঁ তাই তো, আমার তেমন হয়েছে। আসলে ও যে জিনের উপাসনা করে, ওই জিন আপনার যে কারিন আছে এর সাথে কানেকশন ফিক্স করে আর কি। কারণ আপনার জিন ফিউচার জানে না, কিন্তু আপনার জিন তো আপনার হিস্ট্রি জানে। আপনার জিন আপনার হিস্ট্রি জানে। তো তখন আপনার কাছে মনে হলো হ্যাঁ তাই তো, আমি তো অমুক দিন অমুক মেয়ের জন্য দাঁড়াইছিলাম ওইখানে। আচ্ছা ঠিক আছে। এখন সে বলল যে হ্যাঁ আমরা মৌজাদা দেখাবো ইনশাল্লাহ। কি মৌজাদা? 7 দিন আগে একটা বাচ্চা ওই রাজ দরবারে মারা গেছে। কয়দিন আগে? দাফন হয়নি এখনো, 7 দিন আগে মারা গেছে, লাশ সংস্কার হয়নি, লাশের অবস্থাও ভালো না। এখন এই 2 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যদি তুমি মৌজাদা আমাদের হাত দিয়ে আমাদের মাধ্যমে দেখাও, ইনশাআল্লাহ এরা তাওহীদের উপর চলে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দেখালেন, ওই 7 দিনের মৃত বাচ্চা জীবিত হয়ে উঠল। এবার জীবিত হয়ে সে বলে উঠল যে আমি আসমানে দেখেছি, এই বাচ্চা বলছে এবার, আমি আসমানে দেখেছি একজন সুন্দর মানে চুলের বর্ণনা দেওয়া হয়েছে যে আমরা যেটাকে সিল্কি চুল বলি আর কি, লম্বা কাত পর্যন্ত সিল্কি চুলওয়ালা একজন মানুষ, একজন ব্যক্তি 3 জনের জন্যে আল্লাহর কাছে দোয়া করছে। কয়জনের জন্যে? তার মানে সে মেবি ঈসা আলাইহিস সালামের দিদার পেয়েছে, মেবি, আল্লাহ ভালো জানেন, এটা বারজাক। এখন রাজা এবার হকচকিয়ে গেল 3 জনকে, কে আমরা তো 2 জন জানি, 3 জনকে। তখন ওই ব্যক্তি বলছে শামউন একজন, এই ব্যক্তি একজন। তখন শামউন দেখলেন যে রাজার এর উপর বেশ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কথার উপরে। তখন শামউন আরও বড় চাপ দিল এই 2 জনকে যে না, তোমাদের এটা হয়তো কোনো জাদু হতে পারে। শামউন, তোমাদের কোনো জাদু হতে পারে, আমাদের এই রাজার এক মেয়ে মারা গেছেন, তোমরা পারলে তাকে জীবিত করে দেখাও দেখি। এবার তারা 2 জন আবার সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজার দীর্ঘদিন আগে মৃত্যুবরণকারী একজন মেয়ে, তাকে কবর থেকে জীবিত করে তুলে দিলেন ইনশাআল্লাহ। এই মেয়ে একই কথা বলছে যে আমরা দেখেছি এই 3 জনের জন্য একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। এবার মাশাআল্লাহ মুআজিজা প্রকাশ পেয়ে গেল। কিন্তু এই মুআজিজা প্রকাশ পাওয়ার পরেও আপনারা তো জানেন যে ফেরাউনের সামনে কতগুলো মুআজিজা দেখানো হয়েছে, 9টা। কয়টা? 9টা। একবারে 9টা না, কিন্তু ব্যাক টু ব্যাক বছরে বছর 9টা। তারপরে কি ফেরাউন ঈমান আনছে? আবু জেহেলের সামনে কতগুলো মুআজিজা আসছে, সে কি ঈমান আনছে? যাদের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষ থাকা সত্ত্বেও সে কি ঈমান আনছে? এরকম বহু মানুষ পৃথিবী থেকে চলে গেছে যাদের সামনে অগণিত মুআজিজা আসার পরেও ঈমান নিয়ে আসে না। আবার অনেক মানুষ এক দোয়ার বরকতে ঈমান নিয়ে চলে আসছে। খালিদ বিন ওয়ালিদের কথা শুনুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে যখন তিনি ওমরা করেছেন, বিদায়ের ওমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। এই সমস্যাগুলো আমাদেরও হয়, হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কিন্তু বীর বিক্রম, একজন সাহসী বীর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। একটা জায়গা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। দেখেন কোথা থেকে কোথায় আসলাম। এখন মুআজিজা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল করেছে। এখনও তো আপনার সামনে আমার সামনে মুআজিজা পড়ে আছে। কি মুআজিজা? কোরআন। কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক, একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী, বা এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এর মধ্যে এক জাররা পরিমাণ ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক। তারপরেও তো মানুষ কোরআন মেনে চলছে না। ব্যাপারটা এরকম হচ্ছে না? এখন রাজার সামনে অনেকগুলো মুআজিজা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই 3 জনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার
শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এবার তিনজনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করুন। তো তাদেরকে আটকে রাখা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা হচ্ছে রায় ওদের। ওই সময়কার রায়গুলো এমন ছিল, রজম করে হত্যা করা হবে, বা বড় বড় কিছু গাভী ছিল ওদের, সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। চিন্তা করতে পারেন। তারপরে শুলদণ্ড ছিল, পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না, পেঁচানো লোহা বাকিয়ে ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো। এগুলো ছিল শুলদণ্ড। একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে, নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন, দোয়া করি। তো এবং তিনি ওই যে বলেছিলেন ইন্তেকালের আগে, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরুই। ওনাকে বলা হচ্ছিল যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নখ কেটে ফেলি তুমি কি মুক্তি নিবা? তো তখন তিনি বলেছিলেন যে লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলমান রূপে শহীদ করা হচ্ছে। আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরুই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। ওয়াযালিকা লিল্লাহি ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিকা আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জা, তিনি আমার প্রত্যেকটা গোস্তের টুকরায় হাড্ডিতে বরকত দিতে পারেন। তো এই সাহাবীর ইন্তেকালের খবর মদিনায় পৌঁছে যায়। এটা পড়ে নিয়েন, এটা রাজির ঘটনা, রাজির ঘটনার মধ্যে পাবেন। সিরাত অবশ্যই পড়বেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমি চেষ্টা করছি আগামী বইমেলা আসার আগেই সিরাতের উপর একটা অনবদ্য কিতাব লেখার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করুন। সমস্ত সিরাতের বইগুলোকে একত্রিত করে, এবং আমার টুকটাক কিছু গবেষণা আছে ভাঙাচুরা, সহজ সাধ্যভাবে যাতে ইয়াং জেনারেশন খুব সহজে বুঝতে পারেন সিরাটাকে, একটা মোটামুটি 500,000 পৃষ্ঠা একটা বই আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো অনেকে অনেক টপিকের কথা বলেছিলেন আমাকে যে এটা নিয়ে লিখেন, এটা নিয়ে লিখেন, ভাই এটা নিয়ে লিখেন, ভাই আখিরুজ্জামান নিয়ে লিখেন, ঠিক আছে? তো আমি বললাম যে না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবীর বরকত যার কপালে নসিব হবে ইনশাআল্লাহ তার ফিউচারটা ভালো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সহজ করুন, তৌফিক দান করুন। এখন এখানে এই তিনজনকে আটকে রাখার পর যেটা বলছিলাম, এবার তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করার কথা বলা হয়েছে, আর তারা এখানে আল্লাহর কাছে দোয়া করছেন। এর ফলশ্রুতিতে ওই রাজ্যের মধ্যে দেন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। কী হলো ভাই? একদম দুর্ভিক্ষ। ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে? আসতেছে, সবর করেন। তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক ইনফ্লুয়েশন যেগুলো হয়, এগুলো থেকে বাঁচার জন্য সূরা ইউসুফের মধ্যে একটা হেদায়েত আছে। ওই সূরা ইউসুফ আলাইহিস সালামের 7 বছর মেয়াদি যে পরিকল্পনা, ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ। যদি হয়ও, আল্লাহর হুকুমে যদি হয়ও, ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না। ওই 7 বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সূরা ইউসুফ ঘাটে দেখেন। তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা, অপচয়টাকে রোধ করা। অপচয় নষ্ট করা না, মানে অপচয়কে রোধ করা, সমস্ত রকম অনিয়ম বন্ধ করা, এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা। যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি, খাবার নষ্ট করি, গ্যাস নষ্ট করি, তেল নষ্ট করি, নষ্ট করি, কিন্তু আবার প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করি। আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে যদি বন্ধ করা যায়, আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলাইহিস সালামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা 7 বছর, এটা যে নিতে পারবে, যে সমাজ, যে রাষ্ট্র, গেইন করবে ইনশাআল্লাহ, সাকসেস। তো এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত, দাওয়াতটা পৌঁছানো উচিত। হয়তো বা তারা জানেন না, এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত, এমন হতে পারে। এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব, কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না। কারণ আমাদের সমাজের এই মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমরাই। তো হয়তো কেউ হেদায়েত পেয়েছে, কেউ পায় নাই, কেউ বুঝে আসছে, কেউ আসে নাই, ইত্যাদি। এখন এই মানুষগুলো দোয়া করছেন তিনজন, এইভাবে বলছি, ইউহান্না, বাউলাস এবং শামউন, হ্যাঁ, অথবা অন্য বর্ণনা আসছে সাদেক, মাসদুক এবং শামউন। তারা দোয়া করছেন, এদিকে দুর্ভিক্ষ চলছে। এখন জনগণ তাকে বলা শুরু করলো যে ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা এখন অশুভ মনে করা শুরু করেছি, তোমাদেরকে আমরা অশুভ, অলক্ষণ মনে করছি। সূরা ইয়াসিন পড়ে দেখেন, আমরা তোমাদেরকে বলি না, কুলক্ষণ, অলক্ষণে, এরকম কথা বলি না, তোমাদেরকে আমরা এখন অলক্ষণে মনে করছি। যদি তোমরা তোমাদের এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাদেরকে রজম করে হত্যা করো। এবার রজমের প্রিপারেশন নেওয়া হচ্ছে।
এবার সেই ঘটনা, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এবার ওই মদিনা মানে কিন্তু নগর, মদিনা মানে একটা শহর, মদিনা মানে ওই শহরের দূরবর্তী একটা জায়গা থেকে, দূরবর্তী জায়গা মানে কোনটা, ঢোকার এন্ট্রেন্সটা, ওই যে হাবিবে নাজ্জার মনে আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন ব্যক্তি দৌড়ে আসলো, ইয়াসআ মানে দৌড়ে আসলো, ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, দৌড়ে এসে তখন তার ওই ব্যক্তি কওমকে বলছে, হে আমার কওম, এই রাসূলদের অনুসরণ করো। সুবহানাল্লাহ, কোন ব্যক্তি এটা? তাহলে এখানে আমাদের যারা সাধারণ মুসলিম আছে, আমাদের শিক্ষা আছে নাকি? হাবিবে নাজ্জার কত বড় একটা সাহসিকতার পরিচয় দিল এখানে। দেখেন, সে দৌড়ে এসে যখন শুনতে পারলো যে ওই রাসূলদেরকে হত্যা করার প্রিপারেশন নেওয়া হয়েছে, দৌড়ে এসে কওমকে বলছে, হে আমার পুরো কওম, তোমরা রাসূলকে অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা সেই রাসূলদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছে না এবং তারা হেদায়েত প্রাপ্ত আছে। সুবহানাল্লাহ। ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তাকে এবার এই হাবিবে নাজ্জারকে ধরা হয়েছে, তুইও আর এই গ্রুপে আসিস, তাহলে ওকেও ধরে মারার প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তার রজমটা আগে করা হয়েছে আর কি। এই তাফসীর বলছে যে এই রজমটা আগে করা হয়েছে, শেষ পর্যন্ত এই রাসূলদেরকে হত্যা করা হয়েছে কিনা এটা আমি স্পষ্ট করে পাইনি, কিন্তু এই হাবিবে নাজ্জারকে যে হত্যা করা হয়েছে এটা স্পষ্ট করে পেয়েছে, একদম স্পষ্ট করে জালালাইনে আসছে এই জিনিসটা। এখন এই তাকে ধরা হলো, তুইও তাদের গ্রুপের মধ্যে একজন। তো সে বলছে, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন আল্লাহর ইবাদত করব না? তার অ্যানসারটা এরকম, আমি কেন আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে এভাবে সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে? কোন লজিকে আমি তার ইবাদত করব না? মানে তাওহীদের যত রকম সংজ্ঞা তিনি শেখালেন, বললেন, বুঝালেন, মানুষ বুঝতে চাইল না। এবার তাকে রজম করা হচ্ছে এবং সুবহানাল্লাহ, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনি রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। তিনি বলছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর আমি ইবাদত না করে আমি কার ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো কল্যাণ করতে চান, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ পাক যদি কোনো অকল্যাণ করতে চান, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর আমি যদি এই তাওহীদ জানার পরেও শিরকে যাই, তাহলে আমি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে থাকবো। তার লজিকগুলো কত চমৎকার। এবার তাকে হত্যা করা হচ্ছে আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। সে বলছে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা আমাকে হত্যা করছো কিন্তু জেনে রাখো যে আমি, তোমরা শুনে রাখো, জেনে রাখো না, ফাসমাউন তোমরা শুনে রাখো, তোমরা আমাকে হত্যা করছো করো, কিন্তু শুনে রাখো যে আমি ঈমান এনেছি আমার রব এবং তোমাদের সবার রবের প্রতি। আমি তোমাদের এইসব তন্ত্রমন্ত্র, শিরিক, কুফর এসবে বিশ্বাস করি না। এবং এই রজমে যখন তার মৃত্যু হয়ে যায়, বলা হচ্ছে যে মৃত্যুর আগেই অথবা মৃত্যুর সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ঘরটা দেখালেন। সুবহানাল্লাহ। এবং তাকে বলা হচ্ছে যে কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন যে বলছে, হায় আমার জনপদ, হায় আমার কওম, যদি তারা জানতো, যদি তারা বুঝতো যে আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, কোন জান্নাতে আমি আছি, এইটা যদি আমার জনগণ বুঝতো তাহলে সবাই ঈমান নিয়ে আসতো। দেখেন, কোরআনে এই ব্যক্তির নাম উল্লেখ করা হয় নাই। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুল, মানে দূরবর্তী জায়গা থেকে একজন লোক ছুটে আসছে। কে সেই লোক আল্লাহর কাছে এটা বড় কথা নয়, মানে নামটা কি সেটা বড় কথা নয়, তার আকীদাটা কি, তার আমলটা কি, তার তাওহীদটা কি, এটা সবচেয়ে বড় কথা। তো এখন এই হাবিবে নাজ্জারের এই শাহাদাত হয়ে গেল এবং আন্তাকিয়াবাসীর উপরে এবার কি হলো আল্লাহ পাক সেটাও বলছেন। তাওহীদের স্পষ্ট দাওয়াত পাওয়ার পর যখন তারা স্বীকার করলো না, তারা আবু জেহেলের মতো আচরণ করলো, আবু লাহাবের মতো আচরণ করলো, উতবা সাহেবার মতো আচরণ করলো, ওই ফেরাউন নমরুদ তাদের মতো আচরণ করলো। হিস্ট্রি কিন্তু একই, সব একই জনপদে ঘুরছে গেলে। এই মুশরিকদের মতো আচরণ যখন অব্যাহত থাকলো, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, আমি তাদের উপরে কোনো বড় সেনাবাহিনী পাঠাই নাই, কোনো বাহিনী নাজিলও করি নাই, শুধু ছিল এটা সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র বড় বিকট চিৎকার। ইন কানাত ইল্লা সয়হাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বজ্রনিনাদ, প্রচণ্ড শব্দে আল্লাহ পাক পুরো কওমকে ধ্বংস করে রেখে দিলেন। এই কওমে কতজন মানুষ ছিল? হয়তো বা 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, আল্লাহ ভালো জানেন। এর মধ্যে 4 জন ব্যক্তির নাম আমরা পাচ্ছি তাওহীদপন্থী। ওই 4 জন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হয়তো হাজার হাজার মানুষ ছিল, কিন্তু আমরা আবু বকর, ওসমান, ওমর, আলীর নাম মনে রাখছি।
আসহাবুল কাহাফের মধ্যে হয়তো হাজার হাজার লাখ লাখ মানুষ ছিল, কিন্তু আমরা ওই 7 জন বা 9 জন যুবকের কথা মনে রাখছি। খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় হয়তো লাখ লাখ মানুষ ছিল সমাজের মধ্যে, কিন্তু আমরা মনে রাখি ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কথা, বিবি সারা আলাইহিস সালামের কথা, হাজারা আলাইহিস সালামের কথা, এই কয়জন মানুষের কথা, ইসমাইল, ইসহাক। এরকম প্রত্যেক যুগে যুগে আপনি দেখবেন যে তাওহীদপন্থী মানুষের সংখ্যা কিন্তু কম এবং আল্লাহ পাকের অনুগত বান্দাদের সংখ্যা খুব কম। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আন্তাকিয়াবাসীর এই ঘটনাটাকে সূরা ইয়াসিনের এই 13 থেকে প্রায় 32 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা নিয়ে আসছেন। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিতে যাচ্ছেন সেটা হলো, যে পয়েন্ট আকারে ফাইন্ড আউট করি। দেখুন, এক, ফার্স্ট অফ অল রাসূলদের কাজ যারা করবেন, মানে রাসূলের কাজ মানে কি? দাওয়াতি কাজ, তাবলীগের কাজ, মানুষকে তাওহীদের প্রচার করবেন, প্রসার করবেন, দিনের ফিকির করবেন, দিন নিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন, তাদেরকে সর্বপ্রথম আগে তাওহীদপন্থী হতে হবে। তাওহীদপন্থী মানে এই ভেজাল তাওহীদপন্থী না, এই তাওহীদ না যে আমি তাগুতও মানি আবার ইয়াও মানি, মানে ইসলামও মানি, আমি তাগুতও মানি, আমি কুফরও মানি, আমি সুদও মানি, হ্যাঁ, আমি দলীয় বিভাজনও মানি, আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি, আমি শায়েখ পূজাও করি, আমি সবই করি, আবার তাওহীদও আছে। মানে এইরকম গোলালো মার্কা তাওহীদের কোনো কাজ নাই বাংলাদেশে। যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি, তাহলে আগে তাওহীদের ডেফিনেশন শিখতে হবে। তাওহীদ কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত। মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। মানে আমি কালিমা পড়েছি, এদিকে আমি কবরও সেজদা করব? আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি? আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ পাক ছাড়া অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি? এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে, তাওহীদের উপর থাকা এবং তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়াত মানুষকে দেওয়া। আপনারা কিতাবুত তাওহীদ, শিরক কি ও কেন, এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে, এগুলো পড়লেও তাওহীদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সব তাওহীদ একসাথে এস্টাবলিশ করা যায় না, ধাপ থাকে। ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব, আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমরা তাওহীদের দাওয়াত মানুষকে দিব। আল্লাহ পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা, শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন, আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। একটা কাঁচা ঘর বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না, এমনটাই হাদিস এসেছে। একটা কাঁচা ঘরও বাকি থাকবে না, একটা পাকা ঘরও বাকি থাকবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে না। এটা হবে ফিউচার, ওয়ার্ল্ডের ফিউচার এইটা। যত ফিউচারের কথাই মানুষ বলুক না কেন, ভিশন 2030, 2040, 2050, হ্যাঁ, ভিশন কবলাল কিয়ামা, মানে ভিশন ইমামুল মাহদি আর ভিশন ঈসা আলাইহিস সালাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করে আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ পাকের হুকুম, হয়ে গেছে, কুদিয়াল আমর, লেখা হয়ে গেছে এটা। এখন আমরা আগে, তাহলে আমাদের দায়িত্ব কি ভাই? আগে তাওহীদ শিখতে হবে। এখন তাওহীদ তো একা একা শেখা যায় না, স্পেশালি আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না, পারবেন? অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায়ে কেরামের দ্বারস্থ হন। ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না, যে আমি এই আকীদা ফলো করি, এই মানহাজ ফলো করি, এই মাযহাব ফলো করি, বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো, আর কারো কাছে যাব না। এই চিন্তাটাও ঠিক না, কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে, জ্ঞান সবার কাছেই আছে। আপনি যদি বলেন যে আমি হানাফি মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আমি শাফিঈ মাযহাবের সব মানি আলহামদুলিল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে শ্রদ্ধা করি, তার জ্ঞান নিব, আপনি অনেক বেশি জ্ঞান পাবেন, অনেক বেশি জ্ঞান পাবেন। আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে, কমসে কম একটা স্কুল অফ থট ফলো করেন, সমস্যা কি? সাধারণ মানুষ, আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই, আমি একজন ইমামকে ফলো করি, ব্যাস হয়ে গেল, এতটুকু যথেষ্ট। এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা, তাওহীদ শেখা এবং তাওহীদ শেখার জন্য ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না, আমরা সংকীর্ণ চিন্তাভাবনা করব না, আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি, দেখুন, দাওয়াত দেওয়ার সময় রাসূলগণ কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন। হাবিবে নাজ্জার কী ছিল পেশা? একজন কাঠমিস্ত্রি। আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত দিয়ে গিল্টি ফিল করি, আমাদের প্রেস্টিজ ইস্যু হয়, ওকে দাওয়াত দিব কিসের ইসলামে? হ্যাঁ, তো আমরা সমাজে ছোট বড়, ধনী গরিব, পাপী ফাসেক জালেম মুত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই দাওয়াতি কাজটা হবে দুইভাবে, একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত, অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত। এখানে তো অমুসলিম সোসাইটি ছিল আন্তাকিয়ায়, তো অমুসলিমদের মাঝে তাওহীদের দাওয়াত এটা বেশি জরুরি বাংলার মাটিতে, কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে, আপনারা জানেন কিনা জানি না। যারা পার্বত্য অঞ্চলে, বর্ডার এলাকায়, উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি, আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এখন সশরীরে নাই, তা তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? এই দিনটাই তো। তা আমরা, আমার পকেটেও তাসবিহ দানা আছে, গুনতে সহজ লাগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা গোনা তো সহজ, বসে বসে দরুদ পড়া তো সহজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের হেফাজত করা তো এত সহজ না। তাহলে কোন কাজটা করলে আমরা বড় মুখ করে রাসূলের সামনে দাঁড়াতে পারবো কিয়ামতের দিন? তার দিনের হেফাজত করলে। তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না, যারা করছে তাদের সংখ্যা খুবই কম। আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে, এই ফিকিরও আমাদের নাই, এই ফিকিরও আমাদের মধ্যে নেই। আমরা তো পড়ে আসি ভাই, সত্যি কথা বলতে আমরা পড়ে আসি হাত বাঁধা নিয়ে আর কি। হাত বাঁধবো কোথায়? পায়ে পা কি কেমন করে লাগবো, কেনি আঙ্গুল নাকি গোড়ায় গোড়া? মানে আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক বিশাল, আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন, খিলাফা, এই সেই, অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায়? কেনি আঙ্গুলে না গোড়ায়? আপনি হাতটা উঠাবেন না, আপনি বাঁধলেন কোথায়? অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে। আগে অমুসলিম ছিল, ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই, আগে দিন কিছুই বুঝতাম না, এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি। তার মানে আগে আপনি সহিতে ছিলেন না। তো যারা এখন যে কোনো একটা মাযহাব ফলো করে, যেমন হাম্বলি মাযহাব ফলো করে মিডল ইস্টের মানুষরা, তারা বেশিরভাগই হাম্বলি মাযহাব ফলো করে। মালিকি মাযহাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষরা। ইন্দোনেশিয়ার ওদিকে যাবেন, মালয়েশিয়া, ওখানে দেখবেন শাফিঈ মাযহাব প্রচুর। এই সাবকন্টিনেন্টের মধ্যে হানাফি মাযহাবের প্রচলনটা বেশি। তার মানে কি এরা কেউই হকের উপর নাই? এই থটসটা আমরা কোথায় পেলাম? হ্যাঁ, এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাযহাবের নামে চলছে যেটা হয়তো কোরআন সুন্নাহ সমর্থন করছে না, সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো, অবশ্যই করবো, কেন করবো না? তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি, এইটাই ইসলাম নয়। এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে, বিষয়টা এমন নয়। আমাদের বড় চিন্তা করতে হবে। তাওহীদ, দিন দিন তাওহীদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে। তাওহীদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই, তাওহীদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই। ব্যক্তিগত জীবনে হয়তো আমি সুন্নতের আমল করছি, ব্যক্তিগত জীবনে আমি তাসবিহ তাহলিল করছি, জিকির আজগার করছি, তাহাজ্জুদ পড়ছি, সত্যিকার অর্থে কি এটাই ইসলাম? ইসলাম বলতে এতটুকুই বোঝায়? তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে এত বেশি আর আল্লাহর রাস্তায় ঝগড়া করেন না। অলরেডি মসজিদ ভাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলা বাতিল, এইটাই হক। নাম বলছি না আমি, XYZ এগুলো বাতিল, এইটা হচ্ছে হক। তো পরে দেখা গেলো হকের মধ্যে হক, হক ক, হক খ, হক গ, হক ঘ, এগুলো শুরু হয়েছে এখন। আর আপনি কোথায় যাবেন? তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি, আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম, যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে, আমার কাছেও আছে, তার দলিলটা কতটুকু অথেন্টিক, আমারটা কতটুকু অথেন্টিক না, এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে। আমি দু চারটা বই পড়ে কী বা শিখে ফেললাম? এমন দু চারটা বই পড়ে আমি কী বা শিখে ফেললাম? আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে, ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কিনা? মনে করেন একটা বই পড়ছেন, নিচে আপনার একদম সব বুখারি মুসলিম লেখা, তো এই বুখারি মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা? বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা? ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসআলা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা? ওই হাদিসটাকে নিয়ে, ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মুহাক্কিক আলেমের কাছে গিয়েছেন কিনা? তাদের জবাবটা শুনেছেন কিনা? আমরা অনেক ছোট জায়গায় আছি ভাই। আমি একটু খোলামেলা কথা বলছি, আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি। ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে, ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে। আপনি একটু সফর করেন, আল্লাহ পাক তো বলেছেন সফর করো, জমিনে ঘোরো, দেখো দিনের ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আল্লাহ পাক ঘুরতে বলেছেন, দেখতে বলেছেন। সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে। আমরা বিশ্বাস করেন, মানে আমরা ঢাকায় যে বাসা থাকি, ওই বাসার সামনে যে গলি, ভাড়া বাসা আমাদের, আমরা প্রায় দেখি যে 10 জন 20 জন ছেলে পেলে আড্ডা মারে গোল করে। তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে, হয়তো ছেলেরা তো এগুলোই করে না,
পরে দেখলাম ওই 5 মিনিটের মধ্যে একজন গাঁজা বানায় ফেললো, আর 4-5 জন টানে টানে শেষ। অ্যান্ড আমি যে চোখে দেখলাম, আমি বড় জোরকে ধমক দিলাম একটা, যদি কালকে দেখি কান ফাটায় ভালো। আমি গতকালকে কথা বলছি এরকম। তো এখন আমি তো আর কিছু করতে পারবো না। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন অ্যাকশন নিতে পারতাম। তো এই হলো যুব সমাজের অবস্থা। এদের বয়স 15 থেকে 20 বছরও না, 15 থেকে 20 বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ। প্রশাসনের ভাইরা আছে, জিজ্ঞেস করে দেখেন কিশোরগঞ্জের কী অবস্থা, টিকটক প্রজন্মের কী অবস্থা। এরা এমন কোনো পাপ নাই করতে বাকি রাখতেছে না। এরা কিশোরদের অবস্থা। আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন, স্কুল কলেজে তারা পড়ছে, ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টেড, ডিভাইস সারাদিন ডিভাইস নেই। ওর তো মাথার মধ্যে, ওর মাথার যে মানে এনার্জিটা, যে সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা। ও যে পরিবারে বড় হচ্ছে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, হৃদ্যতাপূর্ণ কোনো পরিবেশ সে দেখছে না। হ্যাঁ, ওর খাওয়ার ঠিক নাই, ও মানে শারীরিক কসরত নাই। হ্যাঁ, খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি। 10টা-5টা প্রাইভেট পড়তেছে, মনে করছি আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাইলাম। ইসলামের তো কোনো ফিকিরই নাই, কোরআন পড়তে জানে না, নামাজ দূরের কথা, অজু করতে পারে না। আমি হার্ডলাইনে কথা বলছি, নামাজ দূরের কথা, অজুই করতে পারে না। ঠিকমতো অজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন, অজুর ফরজ করে জিজ্ঞাসা করেন, ওকে বলতে পারে কিনা। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন। এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায়, তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা, সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন। ওরা শিখিয়েছে এদেরকে, তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো তারপর থেকে। ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে, তুমি সুন্দর না, তোমাকে আরও সুন্দর হতে হবে। ব্যাস, তারপরে যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল, এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়, কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে। এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে 4-5টা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায়, এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই? আমাকে অ্যান্সার দেন দেখি। ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল, ওর সাথে ওর বাবা কী করছিল, ওর ভাই কী করছিল? আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন, আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি। এই যে আপনি হাত বাঁধে নিয়ে পড়ে আসেন না, পায়ে পা নিয়ে পড়ে আসেন, আর আপনি বলছেন আমারটা সই, ওরটা ও খারিজি হয়ে গেছে, ও ভণ্ড হয়ে গেছে, ওই হয়েছে। এগুলা খুবই কনজাস্টেড চিন্তা। আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের। আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন, অর্থনীতি বুঝতে শিখবেন, ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন, আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কী বলে আসছিলাম এতদিন। আর আমরা তো জানি, আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি। আপনি কোন জায়গায় চিন্তা করছেন, কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে, ওটা আমি জানি। ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো। ঠিক আছে, অনেক ডিপে আছে। পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন, দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান, আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন, আমাদের শিক্ষার দিকে দেখেন না একটু। আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে, জিজ্ঞাসা করেন যে এই 15-20 বছর তারা পড়াশোনা করেছে, তারা কতটুকু কোরআন শিখেছে, কতটুকু হাদিস শিখেছে। আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন, আমাদের পিছনে অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন, তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স 40 হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, 40টা হাদিস তো পড়তে পারি না, হুজুর এটা কী হবে, ওইটা কী হবে। তো এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে, এগুলো বা আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। অর্থনীতি নিয়ে কি বলবো, এটা নিয়ে বলার তো কিছুই নাই, সব জায়গায় সুদ আর সুদ। অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা, এই ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব। আপনি চায়নায় যান, আপনি কোনো ক্যাশ পাবেন না। চায়নাতে কোনো ক্যাশই নাই, আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে। পুরো ক্যাশলেস সোসাইটি একটা, এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। মিনিটের মধ্যে মানুষ কোটিপতি, জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি তো আসছেই, যখন ক্রিপ্টোকারেন্সির যুগ চলে আসবে তখন দেখবেন যে কী অবস্থাটা হয়। তা আমাদের ইকোনমিক্স সেকশনের এই মানে কি বলবো, যে আধুনিকায়নই বলেন অথবা আধুনিকায়নের শুরুতের সমস্যাগুলো, এগুলো ফাইন্ড আউট করার মতো আলেম ওলামারও ঘাটতি আছে। যখন সমাজে ক্লাসিক্যাল ট্র্যাকের বাইরে কেউ কথা বলে তখন হাসে, হ্যাঁ হাসে যে কি বলতেছে এগুলা, গোল্ড কয়েন, দিনার দিরহাম, এগুলো আবার কি বলে। অথচ দিনার দিরহামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আসে। কতদিন বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ কতদিন যে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই 10 লাখ টাকা বাসায় রেখে দেন, দেখেন টাকার মান কমে না বাড়ে। আর যদি 10 লাখ টাকার সমপরিমাণ জমি থাকে আপনার, এটার মান বাড়বে না কমবে। এতটুকু বোঝাতে পারতেছি না যে এগুলো সাস্টেইনেবল কোনো অ্যাসেট না। কারেন্সি ছিল গোল্ড, দিনার এবং সিলভার, দিরহাম। এখন সেটা নাই ভালো কথা, কিন্তু
আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের ফিউচার কী। ইউসুফ আলাইহিসসালামের ফিউচার, ইউসুফ আলাইহিসসালাম যেভাবে তার জাতিকে 7 বছরের একটা মানে গোল নিয়ে সামনে গিয়েছিলেন যে আমরা মূল্যবান সম্পদগুলো করি, মানে সংরক্ষণ করি, যখন দুর্ভিক্ষ সময় আসবে তখন আমরা বাঁচতে পারবো। মিশরের লক্ষ লক্ষ মানুষ বেঁচে গেছে, তা আমাদের সে ফিকির কোথায়? তো আমি একটা পয়েন্ট থেকে এতদূর চলে আসছি যে আমরা অনেক ক্ষুদ্র জায়গায় চিন্তা করছি। এই যে 1 হাতে মোসাফা না 2 হাতে মোসাফা, আপনার এই সেই এইগুলা আপনার চিন্তাটাকে এত ছোট জায়গায় নিয়ে আসছে যে আপনি বড় করে এখন ভাবতেই পারতেছেন না। আর আমাদের দরকার, যদি আমরা সত্যি কথা বলছি, যদি আমরা চাই যে আমাদের সমাজ, দেশ এবং জাতি আগামীতে অনেক বেশি সমৃদ্ধি অর্জন করুক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। আমাদের দরকার ক্রিটিক্যাল থিঙ্কার্স, যারা চিন্তা করতে পারে, ওয়ার্ল্ড নিয়ে ভাবতে পারে, মানে ইসলামটাকে ওয়ার্ল্ডের সাথে মিশাতে পারে। ইসলাম একদিকে পড়ে থাকবে আর ওয়ার্ল্ড একদিকে চলে যাবে, তাহলে তো হইল না কিছু। দেখেন ওই সময় লাত উজ্জা মানাত শিরক এগুলো বলতেন, লাত উজ্জা মানাতের মূর্তি পূজা শিরক এগুলো বলতেন সাহাবীরা। এই যুগে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু আসতেন, তারা কি ওই কথাই বলতেন? এই যুগের শিরকগুলোকে ফাইন্ড আউট করতেন? বলেন তো দেখি। নিঃসন্দেহে তারা এই যুগের সাথে আপডেটেড থাকতেন। তা আমাদেরকে এই যুগের সাথে আপডেটেড থাকতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে আমার শ্রদ্ধেয় দিনী ভাইরা, প্রথমে আমরা তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহীদটা শিখবো ইনশাআল্লাহ, তাওহীদের চর্চা করব। নিজের পরিবারটাকে আগে আপনি তাওহীদপন্থী বানান, আপনাকে সমাজ নিয়ে আগে ভাবতে হবে না, আগে আপনি আপনার পরিবারটাকে তাওহীদপন্থী বানিয়ে ফেলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনার সন্তানদেরকে তাওহীদ শেখান, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এদের মাঝে আপনি আগে দাওয়াতি কাজটা করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এবং এটা একা একা শেখা যাবে না। আমি বলছি যে দিনই ইলম অর্জন করব, অবশ্যই মুহাক্কিক আলেম খুঁজব। আমি কোনো আলেমের নাম বলে দিব, কারণ আমি একটা নাম বললেই অপোজিশন আছে, বলবে যে না ওনাকে তো আমি মানি না। আমি যদি বলি যে আমি আল্লামা তাকি উসমানীকে খুব ফলো করি, ভালোবাসি, পছন্দ করি, তারও তো হেটার্স আছে না? তো বলবে যে আপনি ফলো করেন, আমি করি না, আপনি মানেন, আমি মানি না। তো এই জন্য আমি কোনো নাম বলতে যাচ্ছি না। আপনি আপনার বুঝ অনুযায়ী, আপনার কাছে সারা ওয়ার্ল্ড ঘেটে যে মনে হয় যে না এই আলেম হকের উপর আছেন, তার কথাগুলা ভালো, তার ইলমি গভীরতা ভালো, তিনি সাম্প্রদায়িক না বা ইত্যাদি, তিনি হকের উপর আছেন, হক বলতে দ্বিধা করছেন না, হক বাতিলের সাথে মিক্স করছেন না, মানে আপনি বুঝেন, আপনাকে তো আল্লাহ পাক মেধা দিয়েছেন, আল্লাহ পাক তো আপনাকে বিবেক দিয়েছেন, আপনি বোঝার চেষ্টা করেন। তবে আমি রিকোয়েস্ট করবো একটা জিনিস এখানে, যে আপনি আলেমদেরকে দলে দলে ভাগ করে দিয়েন না, এবং আলেমদের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেন না, আলেমদের মধ্যে শত্রুতা বাড়ায় দিয়েন না। আপনি মৌমাছির মতো হন, এটা আমার নসিহত, এটা আমার নসিহত। আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। আমি এটা ফলো করার চেষ্টা করি, যে আমি নিজেকে একজন মৌমাছি মনে করি। আমাকে যদি বলেন যে এই যে রিক্সাওয়ালা রিক্সা আমাকে নামিয়ে দিল বাসায়, তার কাছেও আমার শেখার কিছু আছে। আপনি যদি মৌমাছি হন, আপনি এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। এরকম অনেক শেখা আমরা শিখেছি। এখানে হাবিবে নাজ্জার ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো, কিন্তু ওই রাজার নাম ইতিহাসে আসে নাই। একজন কাঠমিস্ত্রির নাম ইতিহাসে জাজল্যমান হয়ে থাকলো। হাবিবে নাজ্জারকে আল্লাহ পাক বললেন যে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো। সে বলছে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো জান্নাত কত সুন্দর জায়গা। অতএব প্রিয় ভাইরা, মৌমাছি হয়ে যান, যেখানে হক পাবেন, ভালো ভালো দিনই ইলম পাবেন, আপনি সেটা নেওয়ার চেষ্টা করেন। পরে আস্তে আস্তে যখন আপনার ম্যাচুরিটি বাড়তে থাকবে, আপনি বুঝবেন যে আসলে কোনটা হকের সবচেয়ে বেশি কাছাকাছি। আপনি ধরেন মেডিকেল সায়েন্স পড়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন, এখন আপনি বোঝেন না যে ক্লাস 8, 9, 10-এ কোন জায়গায় গ্যাপ ছিল, বুঝতে পারি না আমরা। এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি যেতে থাকেন, এক পর্যায়ে আল্লাহই আপনাকে সেই এলেম, প্রজ্ঞা, হিকমা দিবে, আপনি চূড়ান্ত লেভেলে বুঝতে পারবেন যে হ্যাঁ এইটা ঠিক আছে, এখানে থাকলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট। আর বাংলাদেশে যত হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, হোক সালাফি ঘরানার বা হানাফি ঘরানার বা ইত্যাদি, হক সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে। তবে কিছু কিছু ব্যক্তি আছে, উভয় ঘরানারই কথা বলছি, কিছু কিছু ব্যক্তি যারা আমানতের সাথে খেয়ানত করছেন। তো ওই জিনিসটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে। আপাতত আপনি সব ওলামায়ে কেরামকে শ্রদ্ধা রাখেন, শ্রদ্ধা রেখে আপনি ইলম অর্জনের চেষ্টা করেন, যেটা আপনার কাছে পাচ্ছেন, আপনি আপনার শহরে পাচ্ছেন, আপনার কাছাকাছি পাচ্ছেন। আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবেন না। তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না। ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি, কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফিতনার জগৎ। এখানে জিবরাইল আলাইহিস সালামকে চুবাই দেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। হ্যাঁ, এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন, মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে। এটা যে এত জঘন্য একটা জায়গা, এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ। যে কোনো আলেমের নাম বলেন, আমি তার ব্যাপারে 10টা খারাপ বের করে দিতে পারবো, আর আমার ব্যাপারে 11টা পারবো আর কি।
ঠিক আছে, যে কোনো মানুষের কথা বলেন, কাউকে ভালো রাখে নাই। তো এইখান থেকে এলেম নেবেন না। এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন, আবার তো সব তথ্য কিন্তু সঠিক না। এখানে রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়, ঠিক আছে। তো আপনি আলেমের দ্বারস্থ হবেন, তার কাছে যাবেন, সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি, আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে, আমি এখন এই পড়াশোনা করছি, আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন। দেখবেন আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে আর কি। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না, কিন্তু আমার লেভেলে যে সিলেবাস, আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না, আপনারটা আমার মতো হবে না। আপনাকে আমি যদি বলি, আপনাকে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার, নুরানি শিখবেন আপনি আগে, তারপর নাজেরা শিখবেন, তারপর আপনি হিপসে কিছু অংশ হিপস করবেন, তারপরে আরবি, যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে, এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এগুলো শিখবেন, ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি আস্তে আস্তে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, এইভাবে যাবেন, সিরাত পড়বেন। কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না। এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা, আজকে এই বই, কালকে ওই বই, কালকে সেই, একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে। এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন, না সত্য মিথ্যা বুঝতে পারবেন। তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব। আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ, বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি। এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না, কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করবো। কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার, যে কোনো দিকে নেবেন, বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি। এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না, চরমপন্থী একটা আকীদার ব্যাপার আছে, এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে। তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতো না, তাদের মানসিকতা এমন হতো না, কিন্তু উগ্র হতো না। তারা বুঝতো, সমাজ বুঝতো, রাষ্ট্র বুঝতো, বিশ্ব বুঝতো, ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই, হয়তো একটু এলোমেলো করে ফেলছি। তো তাওহীদের চর্চা, পরিবার, সমাজ, আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে, এবং দ্বীনি ইলম অর্জন, ওলামায়ে কেরামের সোহবত, এই কথাগুলো বেসিক কথা। এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন, এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল, প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহীদ আর শিরকের কনফ্লিক্ট এমনই ছিল। আপনি আবু জেহেলের যুগ বলেন, আবু লাহাবের যুগ বলেন, ওতবা সাহেবার যুগ বলেন, ফেরাউন নমরুদের যুগ বলেন, সেম হিস্ট্রি। এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম, আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে। এখানে শিরক আছে, এখানে কুফর আছে, আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে, আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে, আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে। যত পাপ আছে পৃথিবীতে, এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে। আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি। আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে না। বিশ্বাস করেন না এটা? আবু জেহেলের যুগে শিরক ছিল, এটা গ্লোবালাইজেশন ছিল না। আবু জেহেলের যুগে রিবা ছিল, কিন্তু ওটার গ্লোবালাইজেশন ছিল না, এত র্যাপিডলি মানে ফিতনা ছড়িয়ে পড়তো না। আমরা সবচেয়ে ফিতনাময় পরিবেশে বসবাস করছি। সামনে আরও ফিতনা আসবে, তারপর হয়তো বা আল্লাহ পাক কোনো একটা কিছু আনবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ রাতের পরে দিন আসবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফিতনাগুলো পরিবেশে আমাদের কিভাবে আমরা চলবো? তাহলে ফার্স্ট অফ অল আমাদের ইলম অর্জন এক নাম্বার। তারপরে আমি বলবো যে আমাদের ইলম অনুযায়ী বেশি বেশি আমল দরকার, অনেক বেশি আমল দরকার, এবং অনেক বেশি আলেমদের সাথে সোহবত দরকার। এই সোহবতে আমাকে দিন শেখাবে, আমল উৎসাহিত করবে। একা একা না থাকা, কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু একটা সোশ্যাল কোনো ওয়ার্ক, মানে এরকম কিছু নন পলিটিক্যাল, নন প্রফিটেবল, এগুলোর মধ্যে থাকা, তাহলে আপনি মানে একে অপরের সাথে মোজাকারা করে চলতে পারবেন। বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর জামা, যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে, কেউ কওমির মধ্যে আছেন, কেউ তাবলিগে আছেন, কেউ সালাফিজমে আছেন, মানে একটা ঘরানা ফলো করে চলা, তাহলে আপনার কিছু দিনী ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন, আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের। আর এখানে বিভক্তি না বাড়ানো, ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা। মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম, এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা, না মনে করা যে আমি আমারটাই সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড, এরকম মনে না করা, বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। মানে হকপন্থীদের কথা বলছি, হকপন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে। তো না হলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি। আপনি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না, যেটা হয়েছে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি। এমন যে বললাম না, হক ক, হক খ, হক গ, হক ঘ, কেউ কারোর সাথে কারো আবার মিল নেই। কয়ের আমির একজন, খয়ের আমির একজন, গয়ের একজন, ঘয়ের একজন, এইরকম হজবরল একটা হসপস অবস্থা হলো তো সমস্যা। তো একসাথে থাকবো। শোনেন, এই কথাটা খুব ভালো করে শোনেন, আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি, আমি অনেক শ্রদ্ধা করি।
মতানৈক্য থাকবে, তার উপর ঐক্য হবে। মতানৈক্য আছে, ওই ভাই আমার ধরেন যে বাবরি চুল পছন্দ করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো রফিল আদান করে, আমি করি না। ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে, আমি আসতে বলি। মতানৈক্য তার সাথে আমার আছে, কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে। এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভলিউশন এটা আসলে সম্ভব হবে না। বরং এই সুযোগগুলো কাজে লাগায় অমুসলিম যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে। এন্ড অফ দ্য ডে ইউ উইল ডিস্ট্রয় ইট, ইউ উইল ডিস্ট্রয় ইউর সেলফ, আপনি নিজেকে ধ্বংস করে ফেলাবেন আর কি। আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফিতনাগুলো রিকগনাইজ করা, আগে ফিতনাগুলো চিহ্নিত করতে শেখা যায়, কোন কোন জায়গায় কোন কোন ফিতনা আছে, তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা। আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি, ইলম অর্জনের কোনো বিকল্প নাই, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রচুর পড়াশোনা করার তৌফিক দান করুন। মনে করেন এখন থেকে নিয়াত করেন যে ইনশাআল্লাহ আগামী 10 বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ। খালি পড়াশোনা করতে থাকেন। আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনি পড়াশোনা করেন, দিনই ইলম অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন, করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে, আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন, সংশোধন দেখেন, মানে খালেস নিয়াত দেখেন, হ্যাঁ খুলুসিয়াত দেখেন, আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন না? ওই যে জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই? এই দায়িত্ব কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। তো এটার যোগ্যতা, পড়াশোনা করুন, প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এর সাথে আমলটা বাড়াই, উলামায়ে কেরামের সোহবত এবং তাসকিয়া মানে আত্মশুদ্ধি। ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে, জিকির থাকবে, হ্যাঁ তাসবিহ তাহলিল থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত মিস দিয়ে না, প্রত্যেক দিন কমপক্ষে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, বা 1 ঘন্টা না পড়ে 1 পারা কোরআন তেলাওয়াত করেন। 1 পারা টার্গেট নেন যে আমি পার ডে 1 পারা করে কোরআন তেলাওয়াত করব। এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন, ওনার নাম হাবিবুর রহমান, উনি বলছেন যে তিনটা কাজ কোনোদিন ছাড়বা না, কোনোদিনও ছাড়বা না। এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ পড়বে, একটা পৃষ্ঠা হলেও অর্থসহ। এই যেমন 5টা আয়াতের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম, 4-5টা আয়াতের উপরে অর্থসহ পড়বে। 2 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 4-5টা করে প্রতিদিন পড়ার চেষ্টা করো, একটা বিশুদ্ধ বই থেকে। আর রাসূলের সিরাত, জীবনী 2-3টা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করো প্রতিদিন। এই কাজগুলো করলে হয় কি, ঈমান তাজা হয়। আপনি ওযুর ফজিলত জানেন, অনেক দিন আগে পড়েছেন, এখন ওযু করতে গেলে সেই ফিলটা আপনি পাবেন না। এটা আপনি এখনই ওযুর ফজিলতটা আরেকবার পড়ে যান, দেখেন আপনি ওযু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার গুনাহ মাফ হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে ইলম অর্জনের ফলে আমাদের কিন্তু ঈমানটা রিচার্জ হয়। তো আমলটা বাড়াই, ডেইলি এই আমলগুলো চালু করি, জিকির আজগার, তাসবিহ তাহলিল। পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয়। হ্যাঁ, পরিবারে দাওয়াত দিব, পরিবারে আমরা এগ্রেসিভ হব না, পরিবারে অলওয়েজ দাওয়াত দিবেন। পরিবারবর্গ ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না, হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না, এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ার দরকার নাই। আমার দায়িত্ব দাওয়াত দেয়া, বোঝানোর, ভাই বুঝিয়েছি, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন, ব্যাস দ্যাটস অল, আপনার কাজ হয়ে গেছে। এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতি কাজ অব্যাহত রাখবো। হয়তো উলামায়ে কেরামের সোহবতে বা যেভাবে করছেন আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ, এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের, আল্লাহ পাক কাকে যে কবুল করবেন, আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ পাক যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন, যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি। এইটা চ্যালেঞ্জ আর কি। কাজ যে হচ্ছে না তা না, কাজ প্রচুর হয়, দিনই কাজ প্রচুর। আমাদের মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মক্তবের অভাব নাই, কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত, ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে। অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করে না, আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হওয়ার তৌফিক দান করে না, আমিন। তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে এস্টাবলিশ করার চেষ্টা করি, হালাল খাই, রিজিকের মধ্যে আমরা একটু হালালত্বের চেষ্টা করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি। মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না। তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে, মনটা পবিত্র হতে পারবে না। পর্ন দেখার অভ্যাস থাকলে বাদ দেই,
মেয়েদের দিকে তাকালে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি। আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে, তো এখানে তো চোখের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন। তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি চক্ষু নিচু করা, পারলে বিয়ে শাদী করে ফেলা এবং পর্ন থেকে দূরে থাকা, হয়তো আমরা ইউটিউব ফেসবুকে অনেক মুভিজ দেখি, এটা দেখি, ক্লিপ দেখি, এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে ইসলাম নিয়ে কিছু করতে, এ যুগের আবু বকর ওমররা যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমি। আর আমাদের সন্তানদের ব্যাপারে আমরা ফিকির করব, তাদেরকে আমরা কোথায় পড়াবো, কিভাবে মানুষ করব, এই বিষয়গুলো ফিকির করব। একটা ফিকির আমি ঢুকাই দিচ্ছি আজকে, এই ফিকিরটা নিয়ে এত হার্ডলি কখনো বলি নাই, এখন বলছি। সেটা হলো ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করব। ফিজিক্যালি ফিট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে এখন সাফার করতেছি। এই যে মাহফিল টাহফিল, এগুলো ঘুম হয় না, খাওয়া ঠিক নাই, জার্নি এই করতে করতে মানে দেখা যাচ্ছে যে আমরাও ফিজিক্যালি অনেক সময় এই বয়সেও দুর্বল হয়ে যাচ্ছি, মানে ইফোর্ট দিতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। অথচ রোজা রেখে আমি নিজে, আমার মনে আছে, রোজা রেখে আমি 2 বেলা 2টা ম্যাচ খেলেছিলাম। কি টার্গেট ছিল, তামিম ইকবাল হব, একটা অবস্থা। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ অল্প সময় অনেক দূর গিয়েছি। আল্লাহ পাক ওই হিস্ট্রিটা মিটিয়ে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। কিন্তু এখন কিন্তু আমি পাচ্ছি না। আমি এখন আমাদের বাসায় যে রানিং মেশিনগুলো আছে, এগুলোতে দেখা যায় 20-30 মিনিট দৌড়ালে আমি হাঁপায় যাচ্ছি। আমার এখনও মনে আছে যে আমি একটা রংপুর যে ক্রিকেট গার্ডেন একটা আশরাফুলরা ওই সময় খেলতো, ওইখানে আমরা 10 রাউন্ড দিয়েছি, 10 রাউন্ড। তো এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছে এই কারণ আমরা যদি ইসলাম পালন করতে চাই, আল্লাহর ইবাদত করতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই জন্য খাওয়ার ব্যাপারে সতর্ক হন। খাওয়া, আমরা তো মাশাআল্লাহ একটু আগে খাবার তো মানে আসছি, আমরা আলোচনা শুনতে খাওয়া শুরু করলাম। মানে বিশ্বাস করেন, আমরা গরু খাওয়া মুসলিম হয়ে গেছি। আমরা এখন খালি শুক্রবার মানে কি গরু খাও। আসল কথা হচ্ছে এই গরু গোশত খাওয়া তো ফরজ না, তাওহীদের উপর থাকা ফরজ, সুন্নত প্রতিষ্ঠা করা ফরজ। যেগুলো আরাম লাগে সেগুলো আমরা খুব করতে চাই, আর যেগুলো করতে কষ্ট এগুলো আমরা করতে চাই না। তো খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই, কিন্তু ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করেন। ডেইলি কিছু এক্সারসাইজ করেন। হ্যাঁ, পারলে যারা জিম করতে পারেন তারা জিম করবেন। বাচ্চাদের খাবার কি দিচ্ছি সেটার ব্যাপারে সতর্ক থাকেন। বাসায় কি খাবার ঢুকছে এটা সতর্ক থাকা উচিত, কি খাচ্ছি না। এই ব্যাপারে ডক্টরদের পরামর্শ নেন যে আমরা কোন বয়সে কীভাবে চলবো, এটা খুব ইফেক্টিভ হবে। পরবর্তীতে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবশেষ কথা হচ্ছে যে আমাদের সবার মধ্যে আল্লাহ পাক কিছু প্রতিভা দিয়েছেন। কেউ হয়তো মাশাআল্লাহ লিখতে পারেন, কেউ হয়তো মাশাআল্লাহ বলতে পারেন, কেউ ভালো অ্যাসোসিয়েট করতে পারেন। যার যে প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগায়। এর মানে এই না সবাইকে আলেম হয়ে যেতে হবে, সবাইকে মুফতি হইতে হবে। দিস ইজ নট নেসেসারি। আপনার যেখানে আপনি আছেন, একজন প্রশাসনের ভাই তার জায়গা থেকে ইসলামের খেদমত করতে পারে, একজন ডক্টর তার জায়গা থেকে দ্বীনের খেদমত করতে পারে, একজন পলিটিশিয়ান তার জন্য আরও বড় সুযোগ আছে, তার বড় জায়গা থেকে তিনি দ্বীনের খেদমত করতে পারেন। তো প্রিয় ভাইরা, যার যেখানে আমাদের কাজ আছে, জব সেকশন, আমরা সেখান থেকে দ্বীনের খেদমত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক ইনায়াত করুন, বলি আমিন। আলোচনা শেষ করার আগে আমরা একটু দোয়া করে নেই, 1 মিনিট। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমরা আল্লাহ পাকের তাওহীদের ওসিলায় দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক নিরাপদে রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখার, চিন্তা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবার নেক হায়াতে বরকত দান করেন, হালাল রিজিকে আল্লাহ পাক বরকত দান করেন। আমাদের পরিবারবর্গের মধ্যে আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করেন। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক খাস পর্দায় থাকার তৌফিক দান করেন। আমাদের যে ভাইরা যে যেখানে আছেন সেখান থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের সমাজের মধ্যে যত রকম অন্যায়, অত্যাচার, পাপাচার ছড়িয়ে পড়েছে, আল্লাহ পাক এগুলো থেকে আমাদের দেশ এবং জাতি পরিবারকে হেফাজত করেন, আমিন। আর সর্বশেষ কথা হচ্ছে, আজকে আমরা যে টপিকে আলোচনা করেছি, এই আন্তাকিয়ার ঘটনা, হাবিবে নাজ্জারের ঘটনা, এই রাসূলদের ঘটনা, এই ঘটনাগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, এই সমসাময়িক বিশ্বের সাথে মেলানোর তৌফিক দান করেন, তদনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।